তুমি কি শুরু করছো? হ্যাঁ, বাইরে একটা পোলা বানাই নিয়ে বাসার ভিতরে তুমি সিগারেট খাওয়া শুরু করে দিছো। বাসার আর কি তুমি বার মনে করছো? হ্যাঁ, তোমার তো দিন দিন নিয়ে বাইরে যাইতে আসছে। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। এই কৈফিয়তকে আমি তোরে দিব? আমার যা মন চাইবো আমি তাই করব। তাতে তোর কি? তোর সমস্যা কি? তুমি বাসার ভিতরে একটা সেলাইনে নষ্ট আমি শুরু করছো, আবার সিগারেট খাইতে আসো। কি সব পোশাক পরে রইছো বাসার ভিতরে? হ্যাঁ, আবার এই সব পোশাক পরে বাইরে যাও। আরো করব, 100 বার করব। আমার মন যা চাইবো আমি তাই করব। তোর দেখতে মন চাইলে তুই দেখবি, আর যদি দেখতে না পারিস তাহলে বাসার দরজা খোলা আছে, বাসা থেকে বের হয়ে যাবি। এই যে চুল কালার করছো, এইসব কালার কেউ করে? ঘরের বড় এরকমের কালার করে চলে? এই চুপ বুড়ি, তুই কিন্তু বেশি কথা কস। এত কথা কিন্তু আমার একদম পছন্দ না। আমার মটকা পুরো গরম হয়ে যাবো। চুপ, একদম চুপ। ঘরের বউয়ের মধ্যে থাকবা। তুই কিন্তু বেশি কথা কস। তোর এত কথা কবে কইছি? এত কথা কস কিসের জন্য? গলা নামায়া কথা বলবি। আমার সাথে কথা বলতে হলে না সবসময় গলা স্লো করে কথা বলবি। এই বৌমা, দাঁড়াও, এদিকে আও। কিছু বলবেন? এদিকে এসো। বলেন। তোমার চুলের অবস্থা এরকম একটা, কি করছো? এরকমের দেখা কি লিগে? কালার করছো কি লিগে? তোমার এখন কেমন দেখা যায় তুমি কইতে পারো? আর এইসব কি পড়ছো তুমি? হ্যাঁ, এগুলা পরে ঘরের বউ বাইরে যায়? তো কি পরে যাব? বৌমা, এগুলা কিন্তু ঠিক না। দেখ চুলগুলো কেমন দেখা যাইতে আছে। তুমি কি এইসব কি কালার করেছো? ঘরের বউ কি চুল কালার করে? শোনেন, আমার কাছে ভালো লাগছে বিদায় আমি করছি। আপনারা তো আমি কৈফিয়ত দিব না যে আমি কি করব, চুলে কি করব, আমি কি পরবো, এগুলো তো আমি আপনাকে কৈফিয়ত দিব না, তাই না? কোন বাসার বড় এরকমের চলাফেরা করে? তোমার এখন কেমন দেখা যায় জানো? তুমি নর্তকীর মতো দেখা যায়। কি বলেন আপনি? আপনার সাহস তো কম বড় না। আপনি আমার দিকে আঙুল তুলেন। এই, আমার যেইভাবে মন চাইবো আমি সেইভাবে চলবো। এই কৈফিয়তকে আমি আপনাকে দিব? হ্যাঁ, আপনার কাছ থেকে আমার শিখতে হবে আমি কিভাবে বাইরে যাব, কিভাবে পোশাক আশাক পরবো, আমি চুলে কি করব না করব। খবরদার আমাকে নিয়ে আর একটা কথাও বলবেন না। তুমি আমার গায়ে হাত তুললো। এখন তো একটা তুলছি, বেশি বকবক করলে না আর একটা তুলবো। দিন দিন তোমার বেয়াদবি বাইরে যাইতে আছে, নোংরামি বাইরে যাইতে আছে। এইসব কিন্তু আমার বাসায় চলবে না। চুপ, একদম চুপ। গলা নামায়া কথা বলেন। বেদবির কি দেখছেন আপনি? বেদবির কি দেখছেন? নোংরামোর কি দেখছেন? আরো দেখবেন সামনে, মাত্র তো শুরু। আমার বাসায় থেকে এইসব চলবে না। আমিও দেখে স্যার মুঝে তুমি একা এইসব কেমনে করো। যান যান, আপনার যা মন চায় আপনি তাই করেন। আপনি করলে আমার ছিঁড়েন যত সব। কত বড় স্পর্ধা, ও আমার গায়ে হাত তুলছে, আমিও দেখে স্যার মু। আসছি। আরে তুমি আসছো, আসো আসো, ভিতরে আসো। কি ব্যাপার, তুমি কালকে 12 জানে কেন? আরে বইলো না, আসো ভিতরে এসে বসো, আমি তোমাকে সবকিছু বলতেছি। যাও। চলো। একটা কাজ করতো, সিগারেট আনছোস? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ধরো একটা। মাথা মাথা হট হয়ে রয়েছে। কালকে তুমি 12 জানে কেন? আর বলিস না, ওই আমার শাশুড়ি, ওর জ্ঞানোর প্যানোরের জ্বালায় কোনো কিছু করে শান্তি আছে? কে জামালা বাজাইছে? তাইলে আবার কালকে আসতে না আসতে ধরে বইছে। আর বলিস না, ওর জ্বালা যন্ত্রণা। দে তো সিগারেট দে। এত গরম মাথা না? শোন, ওর জ্বালা যন্ত্রণায় বেশি উড়তেছে বুঝছোস। ওর পাখাটা না আস্তে করে ভাঙে দিতে হইব। কি করা যায় ভাবছোস? আপাতত কোনো কিছু ভাবা হয় নাই, তবে একটা না একটা ডিসিশনে তো আসতেই হইব। কালকে আমি বাসায় আসছি নাকি না আসছি অমনি শুরু করে দিছে। আমার কি কয় জানোস? আমি নাকি রাস্তার মাইয়া। এত বড় সাহস? দিছি ঠাস করে একটা বসাইয়া। বৌমা, তুমি কি শুরু করছো? হ্যাঁ, বাইরে একটা পোলা বানাই নিয়ে বাসার ভিতরে তুমি সিগারেট খাওয়া শুরু করে দিছো। বাসার আর কি তুমি বার মনে করছো? হ্যাঁ, তোমার তো দিন দিন নিয়ে বাইরে যাইতে আসছে। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। এই কৈফিয়তকে আমি তোরে দিব? আমার যা মন চাইবো আমি তাই করব। তাতে তোর কি? তোর সমস্যা কি? তুমি বাসার ভিতরে একটা সেলাইনে নষ্ট আমি শুরু করছো, আবার সিগারেট খাইতে আসো। কি সব পোশাক পরে রইছো বাসার ভিতরে? হ্যাঁ, আবার এইসব পোশাক পরে বাইরে যাও। আরো করব, 100 বার করব। আমার মন যা চাইবো আমি তাই করব। তোর দেখতে মন চাইলে তুই দেখবি, আর যদি দেখতে না পারিস তাহলে বাসার দরজা খোলা আছে, বাসা থেকে বের হয়ে যাবি। এই যে চুল কালার করছো, এইসব কালার কেউ করে? ঘরের বড় এরকমের কালার করে চলে? এই চুপ বুড়ি, তুই কিন্তু বেশি কথা কস। এত কথা কিন্তু আমার একদম পছন্দ না। আমার
চুপ। ঘরের বউ বউয়ের মধ্যে থাকবা, এইসব পোশাক পরে কি লিগে তুমি বাইরে যাইবা? হ্যাঁ, তুই কিন্তু বেশি কথা কস। তোর এত কথা কবে কইছি? এত কথা কস কিসের জন্য? গলা নামায়া কথা বলবি। আমার সাথে কথা বলতে হলে না সবসময় গলা স্লো করে কথা বলবি। এত লাউড দাস কিসের জন্য? হ্যাঁ, এগুলো কিন্তু আমার একদম পছন্দ না। কি হইছে? হ্যাঁ, এসে লেগে ও আরে ও হচ্ছে আমার ফ্রেন্ড। তোরা তো সিগারেট কিনলে গে? ইয়ে মানে আসলে সিগারেটটা ওর, আমি এমনি ধরছিলাম। কি বাসায় বাসায় সিগারেট খাওয়া শুরু করছো? আরে না, সিগারেট না, সিগারেটের বড়টা খায়। কি খেতেছ মা? তুমি জানো না? তুমি কিচ্ছু জানো না? তুমি তো সবকিছু জানি না শুনে আমার বিয়ে করছো। তুমি জানো না আমি কি কি খাই? তোর বন্ধু নাকি আমার বাসায় কিনলে গে? এটা আমার ফ্রেন্ড। বাসায় কি করে? আসছে আড্ডা দেওয়ার জন্য আসছে। এটা কি কোনো হোটেল না কোনো বার না কোনো ক্লাব? দেখো তুমি কিন্তু বেশি কথা বলতেছো। আমি বেশি কথা কই? অবশ্যই হ্যাঁ, অবশ্যই, কারণ তুমি সবকিছু জানি না শুই না বুঝছে আমার বিয়ে করছো। তুমি বিয়ে আমি জানি শুনে বিয়ে করছি তোরে। এটা কি বার না ক্লাব? এটা কত আগে তুমি আমার গায়ে হাত তুলো। ওই বাসায় কি লেগে? আমার ফ্রেন্ড নিয়ে আমি আমার বাসায় তো আসবোই। তোর এটা কার বাড়ি? তোর যে কি এই যে তোর পরিচয়টা কি জায়গা? এই বাসার তোর পরিচয় কি? হ্যাঁ, তুই এবার একজন পুত্রবধূ, এইটা তোর পরিচয়। এটা কোনো বার না কোনো ক্লাব না যে তোর বন্ধু বান্ধব আসবে তাদের নিয়ে তুই মজমাস্তি করবি, তুই ফুর্তি করবি, তুই সিগারেট খাবি, মদ খাবি, গাঁজা খাবি। এটা আমার বাসারে কি বার বানাই ফেলাইছস? আই চুপ ভাই নে। তুই দেখে শুনে যাই না বুঝি আমার বিয়ে করছ নাই। তুই কিন্তু আমার বাড়ির থেকে তুলে নিয়ে এসে বিয়ে করছিস। হ্যাঁ, তুই এটা ভুলে যাস না। আমি তোর বাড়ির থেকে তুলে এনে বিয়ে করছি, তার মানে এই না যে তুই আমার বাসাটা এরকম বানাই ফেলাবি, বার বানাবি, ক্লাব বানাবি। এটা কি নাইট ক্লাব? আই চুপ হ্যাঁ, চুপ, মুখ সামলে কথা কবি। আমি বাধা দিছি, তোর বউ আমার গায়ে হাতও তুলছে। কিরে তুই আমার মায়ের গায়ে হাত তুলছস? হ্যাঁ, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলোস? তুই আমার গায়ে হাত তুলোস? তো সাহস দেখে আমি বাঁচি না, তুই আমার গায়ে হাত তুললি। বৌমা, তুমি আমার ছেলের গায়ে হাত তুললা। এই চুপ বুড়ি, একটা কথা কবি না। বেশি কথা বললে না লাথি মেরে বাসা থেকে বের করে দিব। যত সব। দেখছো বোর সাহস দিন দিন কেমনে বাড়তে আছে, আরো লাই দিয়া মাথায় উঠো। জামাই, হ্যাঁ জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কেমন আছো? এত জরুরি তলব? আছি, আল্লাহ রাখছে মোটামুটি ভালোই। ডাকছি আপনারে, আপনার মেয়ের তো 2-4 মাস দেখেন না, এর লেগে ডাকছি বাসায়। ও, ডাক দাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ, বেশ ভালো আছেন না? শরীর স্বাস্থ্য ভালো তো আপনার? হ্যাঁ, আপনি ভালো আছেন? বাসার সবাই ভালো আছে? সবাই ভালো আছে। কি হয়েছে বাসায় কি আসছে? আরে আব্বু তুমি ভালো আছো? তুমি কি রে, তোর এই অবস্থা কে? এগুলো কি কিনছস? আসলে হয়েছে কি বাবা, কি আব্বা পোশাক দেখে অবাক হয়ে গেছেন? এগুলো কি কিনছস? কি রে, বুঝলাম না তো কিছু। তুই নেবে রে বউ? হ্যাঁ বাবা। তো বউর আবার এরকম চলাফেরা করে কিনা? চলেনি? আসলে তুমি জামাই সব করে পড়াইছে। জামাই পরাইছে? কি হলো জামাই? কি কই আমার মেয়ে? এই তো কইলাম আপনার মাইয়ায় আমার বলদ বুঝাইতেছে, বুঝেন না? আপনার বলদ, আপনার মাইয়া আপনার বলদ বুঝাইতেছে। শোনেন আমার কাছ থেকে কাহিনী। আপনার মেয়ের এই পোশাক আদি তো আছে, এটি তো পরে সবসময় অল টাইম 24 ঘন্টা এরকমই থাকে। আর কি করে জানেন? সে বারে যায়, নাইট ক্লাবে যায়, রাত 2টা-2:30 বাজে বাসায় আসে। বাধা দিলে আমার গায়ে হাত তুলে, আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলে আপনার মাইয়ায়। এই বাসাটারে সে কি বানায় জানেন? বার বানাইছে, নাইট ক্লাব। বন্ধু বান্ধব আসে, মদের বোতল নিয়ে আসে, সিগারেট খায়, নেশাবানি করে, বাবা খায়। আপনার মেয়ের চুলের কালার দেখছেন? হ্যাঁ, পোশাক আদি ড্রেস আপ দেখছেন? মানে কী ধরনের পোশাক আদি পিনতে? ও কি কারো বাড়ির বউ? হ্যাঁ, এগুলো যদি বাধা দিতে যায় আমার গায়ে, আমার মায়ের গায়ে হাত তুলে প্রতিনিয়ত। ঠিক আছে, আপনি যা ডাকছি আসছেন, ভালো হয়েছে। ঠিক আছে, আপনার মেয়ের আপনি নিয়ে যান, আমি আপনার মেয়ের রাখবো না। কারণ আমি ভাবছিলাম কি জানেন, যে বিয়ের পরে ভালো হয়ে যাবে। মানুষ স্বাভাবিক বিয়ের আগে অনেক কিছু করে। আমিও তো একসময় বারে যাইতাম, কিন্তু আমি তো এখন যাই না। আমি এখন চিন্তা করি আমার সংসার হয়েছে, আমার স্ত্রী আছে, আমার পরিবার আছে, আমি এগুলো চিন্তা করি। আপনার মেয়ে এগুলো চিন্তা করে না। আপনার মেয়ে ওই আগের জায়গায় পড়ে রয়েছে। তাই আল্লাহর রাস্তা আমার মাফ করে দেন, আপনার মাইয়ার আপনি নিয়ে যান। কি রে, জামাই কি কয়?
হ্যাঁ আব্বা ছাড়ো তো ও কথা, কি করব বলো তো? আমার পোশাক আশাক স্বাধীনভাবে করতে দেয় না, আমার কোনো স্বাধীনতা দেয় না। আমি আমি আমার যেতে মন চাইবে আমি অমনি চলাফেরা করুন, কিন্তু ওনারা দুইজনেই বাধা দেয়। না পারি বাধা দেয়, বাধা দেয়, বাধা দেয়। এই তুই কি ঘরের বউ না নর্তকী? হ্যাঁ এই কোনো বউ এরকম চলাফেরা করে? কিরে কথা বলছ না কেন? হ্যাঁ আব্বা কি? হ্যাঁ ছি 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 ছি, তুই শ্বশুর তোর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির ভিতরে বইসা তুই এইভাবে চলাফেরা করস, চুল কাটা করস, মদ খাস, গাঁজা খাস, বাবা খাস, বন্ধু বান্ধব আড্ডা দেস। কিরে হ্যাঁ কথা বলছ না কে? জানেন না ভাই, ওই দিন আমার সামনে সিগারেট খেয়েছে, আমি বাধা দিছি, আমার এই থাপ্পড় লাগাই দিছে। আমার সামনে খাটটা ধরা দিই, কেমন খাস? ধরা তো। আরে বাবা তুমি এসব কি বলছো? আবার এগুলা বাধা দিছে দেখিয়া তুই শাশুড়ি শরীর হাত তুলস, স্বামীর শরীর হাত তুলস। আর কি বলে জানেন, কয় আমারে তুমি দেখে শুনে বিয়ে করছো না, যে আমি কোন জায়গায় ছিলাম, আমার ক্লাব থেকে দেখে তো বিয়ে করছো। এটা কি আমার অপরাধ যে তোর ক্লাবে ছিলি, তোর দেখে পছন্দ করে তোর বিয়ে করছি, এটা আমার অপরাধ হয়েছে? তোর চাইছিলাম যে নয়তো করতে তুই ফিরে আয়, ভালোভাবে সংক্রান্তি কর, তোর ভালোবাসে তুই বিয়ে করছিলাম, এটা আমার অপরাধ হয়েছে না? যে তুমি অপরাধী করে ফেলাইছি, আল্লাহ রাস্তা আমি আবার কইতেছি আমার মাফ করে দেন, আপনার মায়ের আপনি নিয়ে যান। এই মানুষ মানুষ সবসময় একরকম থাকে? হ্যাঁ অনেক খারাপ কাজ করে মেয়েরা, তারা বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি গিয়ে সংসার করে না, সংসারই হয় না। কিরে তুই আগে যা 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 করছস তো করছস, তোর এখন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি হয়েছে, স্বামী আছে, শাশুড়ি আছে, হ্যাঁ তুই ভালো আচরণ করবি, ভালোভাবে চলাফেরা করবি, আগের যা আছে সব কিছু ভুলে যাবি। কিন্তু কি হ্যাঁ তুই তো তোর মতো চেঞ্জ হইতেছস না, তুই তো তোর মতোই আসস। আর এই চুল কালা করছস, কি কেমন দেখা যায় এগুলা? এগুলো কি ভালো দেখা যাইতেছে? তুই কি মনে করস? হ্যাঁ বাবাজি তোমার মনে যতটা চাও এটাই করো, পর আমি আমার মায়ের বলে স্বীকার করি না। কি বলতেছ তুমি এসব? কি বলবো? তুই আমার মায়ের না তো, আমি তোর বাপ না। কি বলছো তুমি? এই তুই আগে যা করছস সব মাইনা নিয়েছি, কারণ কি জানোস তুই আমার আদরের মেয়ে। হ্যাঁ যে বিয়ের পর ঠিক হয়ে যাব, এখন কি এগুলো কি? জামাই বাবা আমি ওর সাথে কথা বলবো না, আমার আজ থেকে মনে করবো যে আমার মেয়ে নাই, আমার মেয়ে মারা গেছে, আর তোমার মনে যেটা চায় তুমি এটাই করো। আর শোন আমি চলে যেতেছি, আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। আব্বু আব্বু শোনো না, দেখো তুমি আমার মাফ করে দাও, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। না আপনার গায়ে হাত তোলা আমার একদম ঠিক হয় না, আপনি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও না প্লিজ, দেখো একটা সুযোগ দাও। আসলে তুমি তো জানোই যখন এই নেশার কথা মনে পড়ে না আমার মাথা ঠিক থাকে না, আমি কি করতে যে কি করে ফেলি আমার কিচ্ছু মনে থাকে না। আসলে তুমি তো জানোই নেশা জিনিসটা খুব খারাপ, এইটা যখন প্যারা মাথায় ওঠে না তখন আর কোনো কিচ্ছু ঠিক থাকে না, দুনিয়া পুরো উলট পালট হয়ে যায়। দেখো প্লিজ আমার একটু সুযোগ দাও বৌমা যখন আর নিজের ভুলটা বুঝতে পারছে, মাফ করে দে প্লিজ। ভালো হবি তুই? যদি ভালো আস তাহলে সুযোগ একটা দেবো, আর যদি মনে করে যে ভালো হবো না তাহলে সোজা রাস্তা খোলা, তোর বাপে তো তোর পরিচয় দিব না, আর তুই আমার স্থানে পাবি না বলে দিলাম। বিশেষ করে আমি অনেক ভালো হয়ে যাবো, আমি ভালো বৌমা হয়ে যাবো, মায়ের ভালো বৌমা হবো, তোমার ভালো বৌমা। শর্ত আছে। কি শর্ত? নাম্বার 1, আজকে থেকে তোর নাইট ক্লাব বার বন্ধ। বন্ধ। 2 নাম্বার বন্ধু বান্ধব বন্ধ। বন্ধ। 3 নাম্বার নেশাবানি বন্ধ। বন্ধ। ঠিক সব আছে। বন্ধ। 4 নাম্বার এই ড্রেস আপ চেঞ্জ করবি, আজ থেকে বাসায় শাড়ি পরবি, ঠিক আছে? আচ্ছা তুমি যা কই। আর 5 নাম্বার আর বাকি আছে তো, 5 নাম্বার এই বাসার সমস্ত কাজ তুই করবি। যদি এই 5টা শর্তে তুই রাজি থাকস তাহলে তুই বাসা থাকতে পারবি, নাহলে সোজা গেট খোলা আছে বলে দিলাম। আরে চুল ঠিক করো। চুল তো কালার ঠিক করবোই তো, চুলে কালার ঠিক করবি আজকে এবং আজকের দিনের ভিতর। আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটা বেজমল এনে দিও, আমি চুলের কালার ঠিক করে ফেলবো। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে। চিন্তা করে না মা, সুযোগটা একটা দিছে দেখে কি করে, নাহলে ওর বাপে তার পরিচয় দেবে না, লাগতে দিয়ে আবার জায়গাটা জায়গায় পাঠাই দাও।